আগামী 20 এপ্রিল দুপুর 3টেয় ব্রিগেড সমাবেশ আর একটা ইতিহাস তৈরি করতে চলেছে ব্রিগেডের ময়দান। শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী মানুষের আহ্বানে এই ব্রিগেড পরিণত হবে জনগণের ব্রিগেডে। কেন্দ্রে এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি, যে শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতি, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবেন। তার বিরুদ্ধে মানুষ সমবেত হয়ে বৃহত্তর আন্দোলন সংগ্রামের আহ্বান জানাবে। রেল বিক্রি হয়ে যাচ্ছে, বিমা বিক্রি হয়ে যাচ্ছে, ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে, বাড়ির পাশের ডিফেন্স ফ্যাক্টরি বিক্রি হয়ে যাচ্ছে। আপনার বহু কষ্টে অর্জিত যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। কালা শ্রম কোডের মধ্যে দিয়ে 8 ঘন্টা কাজের অধিকার, আপনার ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার, আপনার প্রভিডেন্ট ফান্ড পাওয়ার অধিকার, আপনার ইএসআই পাওয়ার অধিকার, এই অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। মালিকদের স্বার্থে, বড়লোকদের স্বার্থে দেশের সরকার শ্রম আইনকে সংস্কার করে শ্রমিক বিরোধী শ্রম কোড তৈরি করছে, যাতে আদানি, আম্বানি, বিড়লা, টাটা, কানোরিয়া, বাজরিয়া শিল্পপতিদের সুবিধা হতে পারে। আর এই শিল্পপতিদের সুবিধা করে দেওয়ার জন্য যে দেশের সরকার 2014 সালে ক্ষমতায় আসা আগে আমাদের বলেছিল যে আছে দিন আসছে, ভালো দিন আসছে, শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য ভালো দিন আসছে, সেই সরকার 2020-তে কালা শ্রম কোড নিয়ে এসে আইন কার্যকর করে আপনার অধিকার কেড়ে নিচ্ছে। গোটা দেশ জুড়ে শ্রমজীবী মানুষ লড়াই করছে। যখন দেশ বিক্রির চক্রান্ত হচ্ছে, গোটা দেশ জুড়ে শ্রমিক কৃষক লড়াই করছে। কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, অথচ আম্বানির ভাই অনিল আম্বানি, তার ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। প্রীতি জিন্টা সিনেমা আর্টিস্ট, তার ঋণ মকুব হয়ে যাচ্ছে। 16 লক্ষ হাজার কোটি টাকা আমাদের দেশের বড় লোকরা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, তাদের ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। আর কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না। গোটা দেশে আমাদের অন্নদাতা কৃষকদের আত্মহত্যার মিছিল চলছে। আমাদের রাজ্যে ফসল সহায়ক মূল্যে আমাদের রাজ্য সরকার কিনছে না। আমাদের রাজ্যে আলু চাষি, আমাদের রাজ্যে সবজি চাষি, আমাদের রাজ্যের ধান চাষি, তারা রাস্তায় ফসল ফেলে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে তারা অবস্থান করছেন, বলছেন আর ফসল ফলাতে পারবো না। কারণ এখন আর ব্লক অফিসগুলোতে ধান কেনা হয় না। এখন সরকার ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করে আর ফসল ক্রয় করে না। ফলে কৃষকদের করুণ অবস্থা। জিনিসের দাম বাড়ছে, চাল, ডাল, তেল, নুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কোনো জিনিসের দাম আপনার নাগালের মধ্যে নেই। অথচ পটল চাষ করে চাষি টাকা পাচ্ছে না, অথচ পেঁয়াজ চাষ করে পেঁয়াজ চাষি টাকা পাচ্ছে না, অথচ ধান চাষ করে চাষি টাকা পাচ্ছে না। ফড়ে মজুদদার, আড়তদার, ফাটকাবাজদের হাতে চলে যাচ্ছে। আমাদের সরকারকে দেখেছেন? সরকার কোনো হুঁশ নেই। 100 দিনের প্রকল্পের কাজ আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে 3 বছর ধরে। কি কারণ? দিল্লির সরকার 100 দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না, আর রাজ্যের সরকারের, যেমন দেখতে পেলেন 26,000 শিক্ষকদের চাকরি চুরির টাকায় এই তৃণমূলের নেতারা আপনার পাড়ায় পাড়ায় চলছে, তেমনভাবে 100 দিনের কাজের টাকা এরা চুরি করেছে, হিসাব দিতে পারেনি। ফলে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে মানুষ আক্রান্ত। 600 টাকা মজুরি পাচ্ছে না ক্ষেত মজুর। রেগার কাজ বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান নেই। শেষ 10 বছরে আমাদের রাজ্যে, আমাদের দেশে নতুন কোনো নিয়োগ হয়নি। আগে জানতাম সরকার রেল চালায়, সরকার ব্যাংক চালায়, সরকার বিমা চালায়, সরকার হাসপাতাল চালায়, সরকার স্কুল চালায়। আর এই 2014 সালের পরিবর্তনের ভারতবর্ষ, 2011 সালের পরিবর্তনের পশ্চিমবাংলায় দিদি আর মোদির রাজত্বে দেখলাম সরকার মন্দির বানায়। একজন রাম মন্দির বানাচ্ছে, তো একজন দীঘায় জগন্নাথ মন্দির বানাচ্ছে। আপনি লাস্ট 10 বছরে একটা কারখানা তৈরি হতে দেখেছেন? ফলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যের বাইরে কাজ করতে চলে যাচ্ছে। আমাদের দেশের ছেলেমেয়েরা তারা তীব্র কর্মসংস্থানহীনতায়, কাজের অভাবে তারা ভুগছে। মানুষ চতুর্দিকে প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভে ফেটে পড়ছেন। আমাদের রাজ্যে সীমাহীন দুর্নীতি, চাকরি চুরি, 100 দিনের প্রকল্পের টাকা চুরি, রেগার টাকা চুরি, মজুরের মাইনে চুরি,
10 বছর কোনো ন্যূনতম মজুরি রিভিশন না হওয়া, সব মিলিয়ে আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন। মানুষ দিকে দিকে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভে ফেটে পড়ছেন এবং আমরা মনে করছি এই সমস্ত আক্রান্ত মানুষকে বলছি যে আপনার অধিকার রক্ষা করতে, আপনার অর্জিত অধিকার যা ওরা কেড়ে নিচ্ছে সেই অধিকার রক্ষা করতে, আর আপনি যা পাননি সেই অধিকার আদায় করতে। আর যেভাবে চাষি থেকে শুরু করে মজুর থেকে শুরু করে রেল হকার থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ, ছোট দোকানদার, সবজি বিক্রেতা, পথ হকার, অস্থায়ী কর্মী, ঠিকা শ্রমিক, পৌর শ্রমিক, তারা যেভাবে আক্রান্ত, সেই আক্রান্ত মানুষরা সকলের কাছে আমাদের আবেদন, চলুন সকলে মিলে এই আক্রান্ত মানুষ আমরা এই কেন্দ্রে আর রাজ্যে বদল আনতে আওয়াজ তুলি। আর এই বদল আনতে গ্রীষ্মের দুপুর, তপ্ত রোদ্দুরের পরোয়া না করে রোদ জ্বলা দুপুরে কেন্দ্রে এবং রাজ্যের সরকার বদলের স্লোগান নিয়ে, ওই ধর্মীয় বিভাজন নয়, লড়াইটা জাতের নয়, লড়াইটা ভাতের। এদেশে দুবেলা দুমুঠো লোক খেতে পায় না, এখানে হিন্দু মুসলমান করে আমাদের ভাগ করে দেওয়া হচ্ছে। ব্যাপারটা কে কার মাথা থেকে কে টুপি খুলে দিল বা কে কার গাড়ি থেকে কোন ঝান্ডা খুলে দিল এর লড়াই না। আসলে ওরা হিন্দু মুসলমান করে ওরা ভাতের লড়াইটাকে, ওরা বেকার যুবকের পেটের মধ্যে যে আগুন চলছে, কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যার মিছিল করছে, শ্রমিক মজুরি না পেয়ে যেভাবে ক্ষুব্ধ, সব ক্ষোভকে, সব ক্ষোভের আগুনকে ওরা জল দিয়ে নিভিয়ে দিচ্ছে ধর্মের কথা বলে। ধর্ম যার যার ব্যক্তিগতভাবে, আমাদের দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই সবাইকার। এ ভারতবর্ষ রবীন্দ্রনাথের ভারতবর্ষ, এ ভারতবর্ষ নজরুলের ভারতবর্ষ, এ ভারতবর্ষ লালন সাহের ভারতবর্ষ। এই ভারতবর্ষে দাঁড়িয়ে আরএসএস, বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা এরা আপনাদের ধর্মীয় বিভাজন করে আসলে রুটি রুজি জীবন জীবিকার লড়াইকে এরা ভাঙতে চায়। আমরা বলি দুটো জাত, একদল খেটে খায় আর একদল লুটে খায়। আসুন এই ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করি, লুটে খাওয়া মানুষের ব্রিগেড। এই মানুষ লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে এই ব্রিগেড হবে, খেটে খাওয়া মানুষের এই ব্রিগেড হবে লুটে খাওয়ার বিরুদ্ধে। স্মার্ট মিটার চালু করে আমার বিদ্যুৎ পাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে ওই লুটে খাওয়ার দল। আমার চাকরি নেই, আমার কর্মসংস্থান নেই, আমার বাসস্থান নেই, চতুর্দিকে দুর্নীতি, ওই লুটে খাওয়ার বিরুদ্ধে আসুন খেটে খাওয়া মানুষের ব্রিগেডে জনজোয়ারে পরিণত করি। সকলের সাথে দেখা হবে আগামী 20 এপ্রিল বেলা 3টে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে, যেখানে আর একটা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি ফেডারেশন, 4টে সংগঠনের যৌথ উদ্যোগে প্রান্তিক শ্রমজীবী মানুষ দুনিয়া বদলের আওয়াজের সাথে সাথে রাজ্যে এবং কেন্দ্রে সরকার বদলের আওয়াজ তুলবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবেই বন্ধু তোমার আমার ওই লড়াইয়ের ময়দানে। ইনকলাব জিন্দাবাদ।